হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে 10টি রুলসের মাধ্যমে ইংলিশে সহজে কথা বলা যায়। আজকের ক্লাসে আমরা সেই 10টি রুলসের উপর স্টোরি প্র্যাকটিস করব। যারা আমার আগের ভিডিওটি দেখোনি, আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে আসবে, এতে তোমাদের উপকার হবে। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে। এতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। ভিডিওটিতে একটা লাইক দেবে, এতে ভিডিও বানাতে আমার উৎসাহ বাড়ে। তো শুরু করা যাক। স্টোরি নাম্বার 1-এ আমরা দেখছি একটি ছেলে ছাতা নিয়ে আছে, সে বৃষ্টিতে ভিজে গেছে। সে বলছে আই অ্যাম ওয়েট, আমি ভিজে গেছি। ওয়েট মানে ভিজে যাওয়া বা ভিজে গেছি এরকম একটা বোঝায়। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা, আমার একটি ছাতা আছে। আই হ্যাভ টু রিচ হোম সুন, আমাকে দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। আই অ্যাম ওয়াকিং ইন দ্য রেইন, আমি বৃষ্টিতে হাঁটছি। রেইন মানে হচ্ছে বৃষ্টি, আর ওয়াকিং মানে হচ্ছে হাঁটছি। আই উইল চেঞ্জ মাই ড্রেস, চেঞ্জ মানে হচ্ছে পাল্টানো, আমি পোশাক বদলাবো। আই ওয়ান্ট হট টি, ওয়ান্ট মানে চাওয়া, হট মানে গরম, টি মানে চা, আমি গরম চা চাই। আই ওয়ান্ট টু সিট নিয়ার দ্য উইন্ডো, উইন্ডো মানে জানালা, সিট মানে বসা, নিয়ার মানে কাছে বা নিকটবর্তী, আমি জানালার পাশে বসতে চাই। আই শুড টেক কেয়ার অফ মাই হেলথ, হেলথ মানে স্বাস্থ্য, মাই মানে আমার, কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। তো সে বলছে আমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। আই ক্লোজ দ্য ডোর, ক্লোজ মানে বন্ধ করা, ডোর মানে দরজা, আমি দরজা বন্ধ করি। আই ক্যান হেয়ার থান্ডার, থান্ডার মানে হচ্ছে বজ্রপাত বা বজ্রধ্বনি, আমি বজ্রধ্বনি শুনতে পারি। আমরা নেক্সট যে স্টোরিটা আছে সেটাই যাব। স্টোরি নাম্বার 2-তে দেখতে পাচ্ছি একটি ছেলে পড়াশোনা করছে। তো সে কেন পড়াশোনা করছে সেই বিষয়ে আমরা এখন ক্লিয়ার হব। সে বলছে আই অ্যাম ওরিড, ওরিড মানে চিন্তিত, চিন্তা করা, এইরকম একটি বোঝায়। আই অ্যাম ওরিড, আমি চিন্তিত। আই হ্যাভ মেনি বুকস, মেনি মানে অনেক, বুকস মানে হচ্ছে বইগুলো। তো সে এখানে বলছে আমার অনেক বই আছে, হ্যাভ মানে আছে বোঝায়। আই হ্যাভ টু স্টাডি টুনাইট, স্টাডি মানে পড়াশোনা করা, আমাকে আজ রাতে পড়তে হবে। আই অ্যাম রিডিং মাই নোটস, আমি আমার নোট পড়ছি। আই উইল আস্ক মাই টিচার, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, মাই টিচার মানে হচ্ছে আমার শিক্ষক, আমি আমার শিক্ষককে প্রশ্ন করব। আই ওয়ান্ট আ নিউ পেন, পেন মানে কলম, ওয়ান্ট মানে হচ্ছে চাই। সে বলছে আমি নতুন একটি কলম চাই। আই ওয়ান্ট টু গেট গুড মার্কস, গেট মানে পাওয়া, গুড মানে ভালো, মার্কস মানে হচ্ছে নাম্বার। তো সে বলছে আমি ভালো নাম্বার পেতে চাই। আই শুড টার্ন অফ মাই ফোন, শুড মানে উচিত, টার্ন অফ মানে বন্ধ করা, মাই মানে আমার, ফোন মানে মোবাইল, আমার ফোন বন্ধ করা উচিত। আই রাইট অ্যান্সার, আমি উত্তর লিখি। আই ক্যান সলভ প্রবলেমস, সলভ মানে হচ্ছে সমাধান, প্রবলেমস মানে হচ্ছে সমস্যা বা সমস্যাগুলি। সে বলছে আমি সমস্যা সমাধান করতে পারি। স্টোরি নাম্বার 3-তে আমরা চলে যাব। স্টোরি নাম্বার 3-তে আমরা দেখছি আই অ্যাম হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। তো সে বলছে আমি ক্ষুধার্ত। আই হ্যাভ সাম মানি, সাম মানে কিছু, মানি মানে টাকা বা পয়সা। সে বলছে আমার কিছু টাকা আছে। আই হ্যাভ টু বাই ভেজিটেবলস, বাই মানে হচ্ছে ক্রয় করা বা কেনা, ভেজিটেবলস মানে হচ্ছে সবজি।
আমাকে সবজি কিনতে হবে। আই অ্যাম ওয়াকিং টু দ্য শপ। ওয়াকিং মানে হচ্ছে হাঁটছি। শপ মানে হচ্ছে মার্কেট, দোকান, এরকম একটি বোঝায়। আমি দোকানের দিকে হাঁটছি মানে সে দোকানের দিকে হাঁটছে। আই উইল টেক সাম রাইস টু। টেক মানে হচ্ছে নেওয়া, সাম মানে কিছু, রাইস টু মানে হচ্ছে চাউল। আমি কিছু চাউলও নেব। আই ওয়ান্ট ফ্রেশ ফ্রুটস। ফ্রেশ মানে হচ্ছে তাজা, ফ্রুটস মানে হচ্ছে ফল। আমি তাজা ফল চাই। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক কোকোনাট ওয়াটার। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, কোকোনাট মানে হচ্ছে নারকেল, ওয়াটার মানে হচ্ছে নারকেলের পানি। আমি নারকেলের পানি খেতে চাই। আই শুড চেক দ্য প্রাইস। চেক মানে হচ্ছে পরীক্ষা করা, প্রাইস মানে হচ্ছে দাম। আমার দাম পরীক্ষা করা উচিত। আই পে দ্য শপকিপার। পে মানে হচ্ছে দেওয়া, টাকা দেওয়া বোঝায়। শপকিপার মানে হচ্ছে দোকানদার। আমি দোকানদারকে টাকা দেই। আই ক্যান ক্যারি দ্য ব্যাগ। ক্যারি মানে হচ্ছে বহন করা, ব্যাগ মানে হচ্ছে ব্যাগ। আমি ব্যাগ বহন করতে পারি। আমরা স্টোরি নাম্বার 4-এ চলে যাব। স্টোরি নাম্বার 4-এ আমরা দেখছি একটি ছেলে ফুটবল খেলছে। তো সে বলছে আই অ্যাম রাব্বি। আমি হলাম রাব্বি। আই হ্যাভ আ বল। আমার একটি বল আছে। আই হ্যাভ টু প্লে ফুটবল। প্লে মানে খেলা করা বা খেলা, ফুটবল মানে ফুটবল। আমাকে ফুটবল খেলতে হবে। আই অ্যাম ওয়াকিং ফাস্ট। ওয়াকিং মানে হচ্ছে হাঁটছি। আমি দ্রুত হাঁটছি। আই উইল প্লে উইথ মাই ফ্রেন্ড। উইথ মানে সাথে, মাই ফ্রেন্ড মানে হচ্ছে আমার বন্ধু। আমি আমার বন্ধুর সাথে খেলা করব। আই ওয়ান্ট ওয়াটার। আমি পানি চাই। আই ওয়ান্ট টু প্লে। আমি খেলতে চাই। আই শুড ওয়্যার মাই ক্যাপ। ওয়্যার মানে হচ্ছে পরা, ক্যাপ মানে হচ্ছে টুপি। আমার টুপি পরা উচিত। আই কিক দ্য বল। কিক মানে হচ্ছে লাথি মারা। আমি বলটিকে লাথি মারি। আই ক্যান রান ফাস্ট। রান মানে হচ্ছে দৌড়ানো, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। আমি দ্রুত দৌড়াতে পারি। 1 থেকে 4 পর্যন্ত আমরা যে স্টোরিগুলো পড়লাম, তো স্টোরিগুলোর উপরে আমরা বাসায় প্র্যাকটিস করব। এইভাবে স্টোরি প্র্যাকটিস করব আমরা, যে কিভাবে স্টোরি লেখা যায়। এই ভিডিওটি দেখার তোমাদের অনেক প্রয়োজন। আমি এই ভিডিওতে দেখিয়েছি কিভাবে 10টি স্ট্রাকচার দিয়ে ইংলিশে কথা বলতে হয়। তোমরা এই ভিডিওটি দেখে আসার পর তোমরা নিজে থেকেই এইভাবে স্টোরি মেক করতে পারবে। অলরাইট গাইজ, স্টোরি নাম্বার 5-এ আমরা চলে আসলাম। একটি ছেলে দেখতে পাচ্ছি আমরা ব্যাগ ঘাড়ে। সে বলছে আই অ্যাম রেডি। রেডি মানে হচ্ছে প্রস্তুত। আমি প্রস্তুত। আই হ্যাভ আ ব্যাগ। আমার একটি ব্যাগ আছে। আই হ্যাভ টু ইট ব্রেকফাস্ট। আমাকে নাস্তা খেতে হবে। আই অ্যাম পুটিং বুকস ইন দ্য ব্যাগ। পুটিং মানে হচ্ছে রেখেছি বা তুলেছি, বুকস মানে বইগুলো, ইন দ্য ব্যাগ মানে ব্যাগের ভেতর। আমি ব্যাগে বই রাখছি। আই উইল গো টু স্কুল। গো মানে যাওয়া, টু স্কুল মানে হচ্ছে স্কুল নির্দিষ্ট করে বোঝাচ্ছে। আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব। আই ওয়ান্ট টু গো টু স্কুল বাই রিক্সা। রিক্সা মানে হচ্ছে রিক্সা। সেখানে বলছে আমি রিক্সায় করে স্কুলে যেতে চাই।
আই শুড টেক মাই হোমওয়ার্ক। টেক মানে হচ্ছে লওয়া বা নেওয়া, মাই হোমওয়ার্ক মানে হচ্ছে আমার বাড়ির কাজ, হোমওয়ার্কও বলা যায়। সে বলছে আমার হোমওয়ার্ক নেওয়া উচিত। আই ক্লোজ দ্য ডোর। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, আমি দরজা বন্ধ করি। আই ক্যান রিচ অন টাইম। আমি সময় মতো পৌঁছাতে পারি। 1 থেকে 5 পর্যন্ত যে আমরা স্টোরিগুলো পড়লাম এবং স্টোরিগুলো প্র্যাকটিস করলাম, আমরা এইভাবে বাসায় একটা খাতা বা একটি নোটপ্যাড, আমাদের সবাই আশা করি সবারই নোটপ্যাড আছে, তো সেই নোটপ্যাডে আমরা কি করব, এইরকম স্ট্রাকচারগুলো দিয়ে আমরা এইরকম 10টা 5টা প্রতিদিন যদি আমরা একটা করে এইভাবে স্টোরি প্র্যাকটিস করি, আশা করি আমরা ইংলিশে কিছুটা ইমপ্রুভ হতে পারবো। এখানে যে স্টোরিটা আমরা মেক করেছি, ওই ভিডিওটার যে 10টি রুলস ছিল, সেই 10টি রুলসের উপর ভিত্তি করে আমরা এই ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে। আজকের ক্লাস এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে, কারণ তোমাদের একটা লাইক দেওয়ার কারণে আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়ে।